নমস্কার, গুড ইভিনিং। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আলুর রেসিপি, মাটির নিচে যে আলু হয় সেই রেসিপি। তা এই রেসিপির সঙ্গে আমি নিয়ে এলাম আজকে আমারই লেখা একটা কবিতা, আমারই কণ্ঠে। এটা একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি। আপনারা দেখতে থাকুন যে রেসিপিটা আমি কিভাবে করেছি। যেসব বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্যে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন, মানে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আমার কবিতাটা আমি শুরু করছি। সমুদ্রের মতো উত্তাল, পাখির নীড়ের মতো শান্ত, সুখের সৌরভে ভরিয়ে তুলুক জীবন প্রশান্ত। সূর্যের মতো তেজস্বী হও, চন্দ্রের মতো স্নিগ্ধ, শিশিরে সিক্ত পদ্মের মতো ভালোবাসায় রিক্ত। মা ও বোনের আশার প্রদীপ, বাবার বুকের বল, হীরের দ্যুতিরত্ন খচিত তনুমন উজ্জ্বল। প্রদীপ দীপ্ত থাকো দিনে রাতে, সূর্য বীর্যে পৌরুষ, পাহাড় প্রমাণ বীর হয়ে থেকো, ছড়িয়ে পড়ুক জীবন সৌরভ। যত পথ হেঁটেছ তুমি তোমার জীবন পথে, সঙ্গে যাদের থেকেছ তুমি সুখ দুঃখের রথে। আগত জীবন মধুময় হোক হৃদয় শক্তি সুপ্ত, জীবন সঙ্গে যারা আছে তাদের ছাতা হয়ে ওঠো প্রদীপ্ত। নমস্কার। আমার রেসিপিটা দেখতে দেখতে আমার কবিতাটা শুনলেন, নিশ্চয়ই ভালো লাগবে বা ভালো লেগেছে। বন্ধুদেরকে বলবো ভালোবাসা দিয়ে একটা লাইক কমেন্ট অবশ্যই দেবেন। আপনাদের ভালোবাসা নিয়েই এতটা এগিয়ে এসেছি, তাই বাদবাকিটাও আপনাদের ভালোবাসাতেই এগোবো, এটা আমার বিশ্বাস। তাই সকল বন্ধুকে বলবো ভিউজ করলে প্লিজ 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 একটা লাইক অবশ্যই দেবেন। আর কবিতা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। আমার রেসিপিটা আজকে ডিম দিয়ে মাটির আলু। ডিম বলতে ডিম পিস পিস ডিম নয়, ডিমের ভুজি মতো করে তারপরে ডিমটাকে মশলা হিসাবে এখানে ব্যবহার করেছি। একবার অবশ্যই বন্ধুরা করে খাবেন। এই ইউনিক রেসিপিটা দুর্ধর্ষ খেতে হয়। এরকম টেস্ট মাটি আলুর আমার মনে হয় খুব কম লোকই পেয়েছেন। তাই সবাইকে অনুরোধ করব যে রেসিপিটা একবার করে খাওয়ার জন্যে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কোনো বন্ধু রান্না করেন বানিয়ে খান যে রেসিপিটা কেমন হলো। মাটি আলুটা গরম জলে 50% সেদ্ধ করে নেবেন। পুরো সেদ্ধ করবেন না, তাহলে জলের মধ্যে কিন্তু এটা গলে যাবে। জল থেকে তুলতে তুলতে দেখবেন জলের মধ্যেই গুলে গেছে। তাই এটা 50% সেদ্ধ করতে হয় যাতে গায়ের যে লোদ ভাবটা থাকে সেটা চলে যায় এবং আলুটা এরকম গোটা গোটা থাকে। আর বাদবাকি 50% কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। এই আলুটা সম্পূর্ণ একটা অন্যরকম আলু। এটা অনেকটা মানকচুর মতো দেখতে হয়, মানে ওলের মতো অনেকটা দেখতে হয়, কিন্তু মানকচুর মতো পিস পিস করে রান্না করা যায়। ওলটাও এইভাবে করা যায়। যে কোনো মাছ দিয়েও করতে পারেন। আমি এখানে মাছ দেইনি, এখানে আমি ডিম দিয়ে করছি। ডিমটাকে এখানে আমি মশলা হিসাবে ব্যবহার করেছি। খুব ভালো করে এটা কষাতে হবে, কারণ কষাতে ভালো করে কষালে এর যে লোদটা থাকে এই লোদটা সম্পূর্ণভাবে চলে যাবে। মনেই হবে না যে এটার একটা লোদ আছে। অনেকেই কিন্তু এইটা খেতে চায় না, যেহেতু এর একটা লালা মতো ভাব থাকে বলে। কিন্তু যদি এটা কেটে নুন দিয়ে একটু ভাপিয়ে নেন তাহলে দেখবেন একটু ভালো করে একটু বেশি জল দিয়ে জলটা ঝরিয়ে নেবেন, দেখবেন তাহলে এর লালা ভাবটা একদম সম্পূর্ণ কেটে গেছে নুনটা দেওয়ার জন্যে। আর রান্নার সময় সেরকম বুঝে স্বাদ মতো নুনটা দেবেন, যাতে এটা আর নুনটা ব্যালেন্সটা থাকে। মশলা হিসাবে এখানে আমি যেমন সব কিছু ব্যবহার করি সেরকমই করেছি, কিন্তু এক্সট্রা মশলা হিসাবে এখানে আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করেছি আর ডিম। এই দুটো জিনিসই এখানে আমি মশলা হিসাবে ব্যবহার করেছি। কিন্তু
এই মশলাতেই কিন্তু খেতে অসাধারণ এই রান্নাটা হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও করে খাওয়ার অনুরোধ রইল বন্ধুদের। কারণ এখন এই মাটি আলুর সিজন এবং অনেকের বাড়িতেও হয়। যাদের বাড়িতে জমি জায়গা আছে তারা অনেকে বাড়িতেও করেন এটা। তবে সাধারণত আমরা বেশিরভাগই এটা মাছ দিয়ে খেয়ে থাকি। ডিম দিয়ে খুব কম লোকই এটা খেয়েছি। তা আমি এখানে আজকে সেই ইউনিক রেসিপি ডিম দিয়ে সেটা আপনাদের জন্যে নিয়ে এসেছি। আপনারা প্লিজ একবার বানিয়ে খাবেন এবং খাওয়ার পরে কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অনেক বেশি মূল্যবান। তাই বন্ধুদের বলবো, অবশ্যই আপনারা আমাকে একবার জানাবেন, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। অনেক অনেক ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে বন্ধুরা, এবং বাদবাকি পথটাও বন্ধুদের হাত ধরেই চলতে চাই। অবশ্যই তারা আমাকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমার বিশ্বাস। এটার গ্রেভিটা খুব বেশি জল দিতে হয় না, কারণ গ্রেভিটা খুব বেশি রাখার দরকার নেই, আবার একদম শুকনো করারও দরকার নেই। তবে একটু গ্রেভি সমেত নামাবেন, কারণ কি এটা টেনে যায়। নমস্কার।